প্রথম প্রশ্ন, যে পারবে সে হাত তুলবে, সবার আগে যে হাত তুলবে তার কাছে আমরা আগে মাইক দেব। কেউ উত্তর বলবে না কিন্তু, হাত তোলার পরে আমরা মাইক দেওয়ার পরে উত্তর বলতে হবে। প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করেন? মক্কা শহরে আর তোমার নামটা ভাইয়া? মোহাম্মদ ইমদাদুল্লাহ। মোহাম্মদ ইমদাদুল্লাহ আর কোনো কুইজে অংশগ্রহণ করতে পারবে না, কারণ সে অলরেডি পুরস্কার পেয়ে গেছে। তো এরপরে আমরা আবারও নতুন প্রশ্নে যাব এবং তুমি এখানে এই পাশে বসে থাকো। আর নতুন প্রশ্ন আগে হাত তুলতে হবে, ঠিক আছে? সবাই আগে হাত তুলবো। আমাদের দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উপাধিতে পরিচিত ছিলেন সততার জন্য? কোন উপাধিতে? হ্যাঁ, আমরা পেয়ে গিয়েছি, নাম বলে উত্তর বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন নামে উপাধি ছিলেন। আমাদের দ্বিতীয় কুইজে বিজয়ী হয়েছে আবু রায়হান, এবং আবু রায়হানও এরপরে আর কোনো কুইজে অংশ নিতে পারবে না। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্নে। আমাদের তৃতীয় প্রশ্ন, প্রথম ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন গুহায় নাজিল হয়? একজনই হাত তুলেছে, সে তার নাম বলবে এবং উত্তরটা বলবে। নাম মোহাম্মদ আতাউর রহমান। হিরাগো ভাই। আমরা চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেন? নাম বলতে হবে, উত্তর বলতে হবে। আমার নাম আমাতুল্লাহ জাহিন নোমাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল ওর নাম হচ্ছে নোমায়রা এবং উত্তরটি সঠিক দিয়েছে। তাকে একটু পেছনে বসবার জন্য, আচ্ছা তুমি এরপরে আর কোনো কুইজের জন্য হাত জাগাবে না, ঠিক আছে? নামগুলো একটু নোট করে রাখার একটু ব্যবস্থা করা হোক। আমরা পরবর্তী কুইজে চলে যাচ্ছি, আমাদের পঞ্চম কুইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোন শহরে হিজরত করেন? নাম বলে উত্তর বলতে হবে। আমার নাম আব্দুল্লাহ আজারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওর নাম হচ্ছে আব্দুল্লাহ জাবির। ও উত্তরটি সঠিক দিয়েছে, জারির উত্তরটি সঠিক দিয়েছে। তো আমরা ষষ্ঠ কুইজে চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত জাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় কোন পেশায় কাজ করতেন? মেষ চড়াতেন। তাবিত তারার মন্ত্রী যান। ওর জন্য একটা হাততালি। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এবং তুমি এটা সবার আগে হাত জাগানোর চেষ্টা করবে, ঠিক আছে? আর নয়তো আমরা ওকে হেরা গুহার জন্য হাত জাগাইছিল, ওইটার জন্য আমরা ওকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। এটা ওরা পারবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত জাগাতে হবে আগে, উত্তর দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? এটার জন্য হাত জাগাতে হবে। চলে আসো তুমি।
আমার নাম আফিয়ানুল মারিয়াম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে লাভ করেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটু সহজ করবার চেষ্টা করি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়? আমার মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মোহাম্মদ আল কুরআন। আল্লাহ, তুমি পিছনে গিয়ে বসো, ঠিক আছে? আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হাত জায়গাতে হবে, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ও আগেই হাত জায়গায় বসে আছে যাতে ও পিছনে না পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে কোন বাহনে চড়ে ভ্রমণ করেছিলেন? বাহির থেকে হাত জাগালে হবে না, ছোটদের জন্য এটা একটু কঠিন হয়ে গেছে। তো এর পরেও আমরা একটু বলবার চেষ্টা করি, দেখি কেউ পারে কিনা। আমরা বলে দেবো ইনশাআল্লাহ। কেউ পারি আমরা? আচ্ছা, যারা এর আগে কুইজের পুরস্কার পেয়েছে তারা কি পারি? কোনটায়? নাম বলো। ওর একটা দারুণ পরিচয় আছে। ও এই টিএসসিতে সবার কাছে ফুল নিয়ে যায়, ফুল বিক্রি করে, এবং এখানে একটা স্কুল আছে, সেই স্কুলেও পড়াশোনাও করে, এবং ও এই উত্তরটা দিতে পেরেছে। এই জন্য ওর নাম বলেই ও আসলে উত্তরটা দিক। ঘোড়ার, এই জন্য ওর জন্য অনেক শুকরিয়া। পিছনে বসো। এর পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, একটু খুলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় দুইজন নাতি ছিলেন। তাদের নাম বলতে হবে যে তাদের দুইজনের নাম কি ছিলেন। হাত জাগাইতে হবে। হ্যাঁ, তুমি আসো আসো। তোমার নাম বলো। আমার নাম রুশদা, আর দুজনের নাম ছিল হাসান আর হোসেন। আচ্ছা, বসো তুমি। আমাদের এর পরে হচ্ছে আমরা শেষ প্রশ্নে চলে যাই, নাকি আরো 3-4টা প্রশ্ন করবো তোমাদেরকে? আচ্ছা, মন খারাপ করার কোনো কারণ নাই, আমরা সকল প্রশ্নগুলোর উত্তর বলবো এবং তোমাদের সবার জন্যই পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে আজকে কুইজ বিজয়ী হয়েছে তাদের জন্য স্পেশালি ছোটদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটি, তাদের নাম এবং হচ্ছে যোগাযোগের ঠিকানা আমরা লিখে রেখে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ প্রশ্ন, ওদের জন্য একটু কঠিন হয়ে গেছে, আমি একটু সহজ প্রশ্ন আমি খুঁজতেছি ওদের জন্য। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমরা একটা সহজ প্রশ্ন আহ্বান করছি। কেউ উত্তর বলবেন না, শুধুমাত্র কোনো একটা প্রশ্ন আপনাদের কাছে মনে যদি হয় যে এই প্রশ্নটা এই বাচ্চাদেরকে করলে ওরা উত্তর দিতে পারবে, সেই প্রশ্নটা আপনাদের কেউ একজন একটু প্লিজ। আচ্ছা, আপনি একটু প্রশ্নটা করেন। ওকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল? এইটা হাত জাগায় উত্তরটা দিতে হবে। আসো আসো, শুধু উত্তর দাও। এটা হচ্ছে আজকের আমাদের সর্বশেষ প্রশ্ন। আমার নাম আয়েশা হোসেন, তার মায়ের নাম ছিল আমিনা। মাশাআল্লাহ। আজকের আমাদের এই কুইজের সেগমেন্টটি এখানেই শেষ করছি। স্কুলের যারা রয়েছেন তাদেরকে আহ্বান করব যে এখানে যত বাচ্চারা রয়েছে সবার জন্য একটা স্কুল এখানে পাঠানোর জন্য আমরা ওদেরকে দিয়ে দিতে চাই। এখানে তো আপনার সবার কয়টা আছে? আচ্ছা, এইটা হচ্ছে ওদের জন্য, আর সবার জন্য হচ্ছে স্কুল।
আচ্ছা, পুরস্কার পেয়েছে কয়জন? 1 2 3। আচ্ছা, 12 জন পুরস্কার পেয়েছে। এর ভেতরে আমরা এখানে সব সময় হচ্ছে তোমাকে পাবো। আর কাকে টিএসসির এখানে পাওয়া যাবে? তোমাকে। ওদের দুইজনকে আমরা হচ্ছে আজকে স্কুল দিব এবং আগামীকালকে হচ্ছে ছোটদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটা ইনশাআল্লাহ পৌঁছে দিব ওদের কাছে। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করছে যে ওরা 12 জন উত্তর দিতে, 12টাই বই আছে। তো আর হচ্ছে স্কুলটা আমরা সবাইকে দিব ইনশাআল্লাহ। স্কুল একটু নিয়ে আসার জন্য অনুরোধ করছি তাড়াতাড়ি। 25টার মতো একটু স্কুল নিয়ে আসেন বাচ্চাদের জন্য। এবং আমাদের সম্মানিত আসাদ ভাই এবং হচ্ছে ফুয়াদ ভাইকে একটু অনুরোধ করবো বাচ্চাদের একটু পুরস্কারগুলো দেওয়ার জন্য। চা একটু দিয়ে আসেন, সমস্যা নাই তো কোনো।